হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আজ হচ্ছে গিয়ে গঙ্গায় যাচ্ছি। আমার যে কাকার ছেলেটা হয়েছিল, তো ওর 1 মাস হয়ে গেছে, আঁতুড় উঠেছে, তো গঙ্গা স্নান করে তারপরেই পুজো দেবো। তাই আমরা সবাই চলে এই আসছি যে এখন আমরা গঙ্গায় যাব। বৌদি ভাই চলে এসছে টোটো নিয়ে। গঙ্গায় যাবো স্নান করতে। কি জানি ওই যে ঠাম্মিও আসছে। আমার লাগে তো টুকটাক একটু মানে আগে নিয়ে যাও যাতে সবাই দেখতে পায়। আমি জানি গঙ্গাটা পড়বো ওই জন্যই তুললাম। আমার ফোন নিয়ে আসি। আমি করে দেবো। আর এখন দেখো রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি, আর রাস্তায় কিন্তু যেতে যেতে এই ভিউটা নিচ্ছি মেন রোডের থেকে। আর এখান থেকেই কিন্তু মানে মেন যে আমরা ব্রিজটাতে উঠে আছি, মানে আমরা উঠছি না, সরি, আমরা ব্রিজের সাইড যে নিচু রাস্তাটা ওখান দিয়ে যাব, আর ব্রিজটা ওপর দিয়ে উঠে যাবে। ওখানটার ভিডিওটা করিনি, তো আমাদের দাদাদের অ্যাক্সিডেন্টটা ওখানেই হয়েছিল, তো ওটাই মনে পড়ে গেছিলো আবার। তো যাই হোক, ওই স্যাড কথা বলে আর এখন আর লাভ নেই। তো আমরা দেখো প্রায় চলে এসেছি এখানে ফুচকা পাড়া। আমরা এসেছি হালিশহর রানী রাসমণি ঘাট। তো এখন দুপুর টাইম, এখানে সব ঘরে ঘরে ফুচকা এখন তৈরি হচ্ছে, বিকেলবেলা থেকে ফুচকা বিক্রি শুরু হয়ে যাবে। আর এখন দেখো আমরা কিন্তু প্রায় ঢুকেই গেছি রানী রাসমণি ঘাটে। ওই যে গঙ্গাটা দেখা যাচ্ছে দূরে। তো এরপর টোটোটা থামবে, তারপর আমরা যাব স্নান করতে, আর মন্দিরগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এখানে দাদার ছেলে খুব বায়না করছিল আসার জন্য, তার জন্য ওকে নিয়ে আসলাম। তোমরা হয়তো কমেন্টে বলতে পারো যে এটুকু বাচ্চাকে কেন নিয়ে এসছো। তো ও আসার জন্য বায়না করছিল, তার জন্য ওকে নিয়ে আসা হয়েছে। আর গঙ্গা স্নান করা তো ভালো, তার জন্যই করিয়ে নিলাম ওকে স্নান। আর চট করে তো আর আমাদের গঙ্গায় আসা হয়ও না, স্নানটাও হয় না, এসছি যখন, তাই সবাই যখন বড়রা রয়েছি তাই করিয়েও নিলাম। আর বেশি কথা না বাড়িয়ে আমরা গঙ্গার দিকে চলে যাচ্ছি, আর তোমরা গঙ্গার ভিউটা দেখো, আর এটার অসাধারণ একটা উপভোগ করো। যে দৃশ্যটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো ডান পাশে একটা ছোট্ট পুচকে একটা বেবিকে নিয়ে এসছে এখানে স্নান করাতে। এমনি হচ্ছে কি পাড়ে বসিয়ে গঙ্গা জল মাথায় ছিটিয়ে দিল। এগুলো অনেক নিয়মকানুনের মধ্যে পড়ে, আমার অত সব জানা নেই, তার জন্য আমি অত কিছু বলতে পারলাম না। তো যাই হোক, আর এখানটা এসছিলাম অনেক প্রথমে, যেখানে এসে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলের ভিডিও বানানো এই রানী রাসমণি ঘাট থেকে আমার শুরু। তো তখন রাত্রির বেলা ছিল, তখন আমার ভিডিওর ব্যাপারে অতটাও নলেজ ছিল না যে কীরকমভাবে কি ভিডিওটা করতে হবে। ছেলের অবস্থাটা দেখো, কি অবস্থা হচ্ছে। ধরে বেঁধে স্নান করাচ্ছে ওকে। এই লোকটার জন্য না ভালো করে আমি তুলতেও পারছি না, ম্যান লোকটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। কি করছে, ভয় পাচ্ছে, আর ওরা তো মানে একটা ডুব অন্তত তো দিতেই হবে। কি অবস্থা, ওর আওয়াজ এখানে অবধি আসছে কিনা জানি না। কিন্তু বহুত চিল্লাচ্ছে। আসছি তো, যাই, ও চলে এসছে, এবার আমি যাই। লাস্টে বালতি দিয়ে ডুববে, তাহলে আর তোমার স্নান করতে হবে না। তো
কি করব বলো, আমার ভয় লাগছিল ডুব দিতে, তাই বালতি দিয়ে স্নান করছিলাম। আর আমার স্নানের ভিডিওটা তো ভেবেছি করতেই পারবো না, কিন্তু বৌদি করেছিল। গাইস স্নান হয়ে গেছে। এই যে আমার ঠাম্মি ওখানে, ভিজলে এই যে ফোনটা আমার তোলো, দাদার আগে ছেলেটা, সবকিছু তোলো, এই যে আমার মা আর বৌদি ভাই। সব তোলো, আগে ওগুলো নয়। তো ওখানে শিব ঠাকুরও ছিল, ওখানে শিব ঠাকুরের মাথায় একটুখানি জল দিলাম, আমাদের আতুর কাটিয়ে উঠলাম। তো এবার থেকে পুজো দিতে পারবো। একটা শিব ঠাকুর রয়েছে, এই যে শিব ঠাকুরটা। আমার দাদার ছেলে বলছিল যে শিব ঠাকুর তো মোটা হয় না, তাহলে আপনার শিব ঠাকুরের ভুঁড়ি কেন আছে? তো আমি বললাম এটা বুড়ো শিব। বলছে বুড়ো শিব মানে শিব কটা হয়? আমি বললাম একটা 6 প্যাকালা শিব হয় আর একটা বুড়ো শিব হয় যার ভুঁড়ি আছে। বলছে 6 প্যাকালা কোন শিব? ওই শিব, ওই যে ওখানে দেখো একটা শিব ঠাকুরের ছবি আছে। আমি বললাম হ্যাঁ ওটা হচ্ছে 6 প্যাকালা শিব, আর ওটা হচ্ছে বুড়ো শিব, মানে যেটা ভুঁড়ি আছে। আর ওখানে একটা শিব ঠাকুর আছে, মানে কালো রঙের যে শিবটা আমাদের ঘরে থাকে, আর সাদা শিব আছে যেটা ঘরে থাকে না, ওই যে দেখা যাচ্ছে ওইখানে। তো বললাম যে 3 রকমের এখানে শিব আছে। তো সেটাই ওকে বললাম, ও বুঝলো কথাটা শুনে। আমাদের মন্দিরটা রানী রাসমণি ঘাটের মন্দির, আগেও ভিডিও করেছি। এখানে দেখো কত আম হয়েছে, ঘরের আম পাড়ছে। লিচু গাছও আছে। আর এখানে কিন্তু আরেকবার এসেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, যারা এখানে চেনো এই জায়গাটা তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে হালিশহর রানী রাসমণি ঘাট, যেখানে আমরা মহালয়ার দিনকেও এসেছিলাম। আমি, ভাই, দীপা, তারপরে আরও 2টো বন্ধু ভাইয়ের, সবাই মিলে এসেছিলাম। আর অঝোরসে বৃষ্টি নেমে গেছিলো, আর বৃষ্টিতে আমরা সব পুরো স্নান করে গেছিলাম, মানে গঙ্গায় এসে বৃষ্টির জলে গঙ্গা স্নান করে গেছিলাম, এরকম একটা অবস্থা হয়েছিল। তোমরা ভিডিওটা হয়তো দেখেছো। তো সেইখানে আবার এসি ভালো করে তো সেদিনকে ঘুরতেও পারিনি, সেদিন ছিল মহালয়ের দিন। ভেবেছিলাম ভোরবেলা ফাঁকায় ফাঁকায় ঘুরবো, কারণ তার পরের দিনকে আমাদের কলকাতায় চলে যাওয়ার কথা ছিল। তো আর আমাদের এখানটা ঘোরা হতো না, তার জন্য আমরা মহালয়ের দিন ভেবেছি যেটুকু পারবো ভালো ভালো ঠাকুরগুলো দেখে নেব। তো সেটা তো আর সেরকমভাবে হলো না, তাও ITI ঠাকুরটা দেখেছি, টুকটাক দেখেছি তাও। কিন্তু এখানে এসেই মেন হচ্ছে বৃষ্টিটা নেমেছিল, আর আমরা অর্ধেক রাস্তায় ভিজে গেছিলাম, আর কত জ্যাম হয়েছিল ওইটুকু রাস্তার মধ্যে। তো যাই হোক, ওই কথা ভাবলে পরে এখনও মনে হয় যে আর আসবো না ওরকম সময়, কারণ ওই সময়টা ভিড় হয়। তো যাই হোক, এবার এইখানটা দেখো, এই যে এখান থেকে কিন্তু মন্দিরে উঠতে হয়, এখানে মা কালী ঠাকুরের মূর্তি আছে। আর বৌদি বলছিল যে এখান থেকে ও নামবে আর একটা এরকম ভিডিও করে দিতে। তো এখন ভিডিও করে দেবো ওকে, ও আমাকে সেটাই দেখিয়ে দিচ্ছিল। আর এখানটা হচ্ছে যজ্ঞ হয়, আমার দাদার ছেলে জিজ্ঞেস করছিল না কী হয়, তাই ওকেই বলছিলাম। আর এখানে দেখো মন্দির টন্দির ঘুরে এরপর আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, দাদার ছেলেও একটা আইসক্রিম খাচ্ছে, আর বৌদি আর মা এসেছিলো এখানে ফুচকা খেতে। কিন্তু যাই হোক, ওদেরও মন ঘুরে গেল, ওরা তারপরে আইসক্রিমই খেলো। এরপর আমরা চলে যাচ্ছি বাড়িতে। এখানে আমি, পাপান আর আমার মা। আমার পাপান তো আমার পাশ ছাড়বেই না, আসার সময় আমি পিপির পাশে বসবো, আর এখন যাওয়ার সময় আমি পিপির পাশেই বসবো। এই যে আসার সময় এই মন্দিরটা দেখেছিলাম, আর এখন যাওয়ার সময় এই মন্দিরটা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। ভিডিওটা তো আমি ভেবেছিলাম একদম শর্ট ব্লগে দেব, অনেকই শর্ট হবে, কিন্তু ভিডিওটা অনেকই লম্বা হয়েছে, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য না তুললেই নয়। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না, আর মাই বললো যে চল ভালো হবে, তার ভাবলাম যে আমার একটা ভিডিও কন্টেন্টও হয়ে যাবে, যার জন্যই আসলাম। তো চলো গাইস, যারা বাই বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ভিডিওতে। তো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা আমি এখানে স্টপ করছি, টাটা, বাই বাই।